হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করিগে আল্লাহ আর নবীর দুনিয়াতে আগমন ঘটাইয়ে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাত দে তোমার নাম কি আল্লাহর নবী কদ দে আর নাম হইদে মুহাম্মদ আমার আব্বার নাম হইদে আব্দুল্লাহ আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের বংশধর ইসমাইল পয়গম্বরের বংশধর আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফলাফল এন হনর পরে ওই আকসাম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে উনে আর নবী তুন ফুসাল্লাত দে ও মুহাম্মদ তোলে হজাই তুই কি করতেছ দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ান যেন সত্য আবার আই আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল ইয়ানো সত্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান যেন সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানো সত্য হল্লা সত্য ইবের রাজ্যি ইয়ান যাইলা নিশ্চিত তার চাইতেও বেশি নিশ্চিত ইদা আর নবী রাসূল দেয়ান আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হত ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পাইলাম তুই লাগা আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান তোমার নাম মুহাম্মদ ইয়ানো পাইলাম আবার ধর্মীয় পরিচয় পাইলাম তুমি লাগা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কিন্তু তোমার মিশন কি তোমার সংবিধান কি এতন কিছু আর পরিপূর্ণ না আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে ফোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বর এই আয়াত ইতে রাজা তো শুনছো স্যার সংবিধান নতুন কিছু শুনছো স্যার এই আয়াত তেলাওয়াত করে তার আর শুনাই কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা কান পাওয়ার আছে এবার অ্যাকশন আছে আরো যদি কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় এন জুবান যেই জুবান দি জিন্দেগীত এক শব্দ মিশা হতা বাই নয় এলে কেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয় মানুষক দিলে কিভাবে আকর্ষণ করিব চুম্বুকে লোয়ারে যেভাবে টানে তার চাইতেও বেশি ন টানিব নে কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় কেন আকর্ষণ হইব আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মাজিদের এই অজ্ঞ আয়াতিবে তেলাওয়াত করে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি অলরে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা শুনি এমন আকর্ষিত হইয়ে ইতারা কি হর মুহাম্মদ হষ্ট করে আবার একা করে তেলাওয়াত করেন আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করিয়ে ইতারা হত মুহাম্মদ নইব আবার একা করে কষ্ট করে তেলাওয়াত করেন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করিয়ে ইতারা হত মুহাম্মদ আরেকবার কষ্ট দিও আর একটা মুখস্থ করিতে আর নেতারে যাইরে হইবল্লাই ইন এন কেন সুন্দর কালাম আরেকবার অনর জুবানে আয়াত ব্যাখ্যা করে আবার ফরন না এন হইরে যাতে আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে এই আয়াতিবে তিন চারিবার ধরে তারা শুনিয়ে ইতারা ফরি ফরি আইজার গই আয়ের ওই তারার নেতা আকসাম ইবনে সাইফি ইবার হাসা আয়ের দিয়ে হদ ও আর লিডার জাহাপনা সার আরা অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কুরাইশ বংশর নতুন নবী ইবার হাসা আরা গেলাম যাইরে প্রথম প্রশ্ন করলাম মন আন্তা
তুমি কে? ইবাই জবাব দিয়ে ইবইয়ে দে আব্দুল মুত্তলিবর নাতি, আব্দুল্লাহর সন্তান, ইবার নাম বলে মোহাম্মদ। 2 নম্বরত প্রশ্ন করলেন মা আনতা, তোমার ধর্মীয় পরিচয় কি? ইবা আর জবাব দিয়ে দে ইবা আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল। আবার 3 নম্বর আর অনর পক্ষতুন সেই নতুন নবীর হাতে প্রশ্ন করলাম অনর মিশন কি, অনর সংবিধান কি? তখন ইবা আর জবাব দিয়ে দে ইবার মিশন এবং সংবিধান ইয়ে দে আল্লাহর কোরআনরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করন। তখন আরা কইলাম দে ও মুহাম্মদ সেই সংবিধানত তুমি কিছু আর ভরিয়ে ফুনো না। হদ ও আর নেতা লিডার কোন প্রকারের দ্বিধাবোধ গরম ছাড়া একবার দুইবার নয় 3-4বার অজ্ঞ আয়ত আর যতবার সত্য হই এতবার ফরি ফরি আয়ত ইবা তেলাওয়াত করে ফুনাইয়ে শুধু অজ্ঞ আয়ত আর শিখিয়ে রেছি অনর অনুমতি তাইলে সেই আয়ত তারা অনর একা করে ফরি ফুনাইয়ে না। আকরাম ইবনে সাইফি হতে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি ফুনো। তখন বলে ওই প্রতিনিধি দুজনে আকরাম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বর তুন ফুনিয়ে মুখস্থ করি দে আয়াতি বে জিবা আরাত সমাজত আরাত দেশত আর মুসলিম বিশ্বের মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এ পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগদি খুতবা শেষ হইবার আগদি এই আয়াতিবাদ তেলাওয়াত করা যায়। এই আয়াতিবাদ মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব, শান্তি এ পৃথিবী কিভাবে পরিচালিত হইব ইনর ফর্মুলা আল্লাহ দান করে গে আকরাম ইবনে সাইফির প্রতিনিধি আকরাম ইবনে সাইফির সামনে এই আয়াতিবাদ তেলাওয়াত করে ফোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে ইতারা রাসূলত তো শুনি নেতারা যাইরে শুনাই আকরাম ইবনে সাইফি হদ ইবে কি ইবার সংবিধানের শুধু এক আয়াত না হদ শুধু আয়াতিবে যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয় সারা পৃথিবী এত শান্তি ভরপুর হয়ে যাবে শুধু আয়াত প্রতিষ্ঠিত হইলে। এবার অজ্ঞ আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তারে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব। অতএব দেরি করি ফায়দা কি? আর যাচাই বাছাই করা বুঝতে নয় আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে তোরা যেটুকুন আর কর্মী আসস চাই চল ব্যাগগুলো লাইন দিও ব্যাগগুলো লাইন দিও হয়তো হটে যাবে দে হয়তো আর হনুমিকা নয় তোরা যেই নবীতুন এই আয়াতিবাদ তেলাওয়াত করে ফুনিয়ে আইসস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলোই সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারাই দিয়ে মধ্যে এন হইরে আকরাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মী ব্যাগগুলোই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আইরে আল্লাহর পয়গম্বরের কাছে আইরে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাহি কলমা পড়ে মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অনর হামিদে
কোরআন শরীফ তেলাওয়াত করি করি মানুষের শুনাইবেন আর হামইয়ে দে নেতা কর্মী সহ ব্যাগগুনের দলবদ্ধভাবে অনার সামনে আনিয়ে রে অনার গোলামের হাতার নাম লাহাই দেন সুবহানাল্লাহ। এটা লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হইয়ে রসুল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লাই আগমন করিকে আল্লাহ যে জায়গাত রসুলের আগমনের কথা হইয়ে এই জায়গাত কিল্লাই আগমন করাই আল্লাহ কি দিয়ে রে ফাটাইয়ে এই কর্মসূচির হত হইয়ে এখন আয় যদি শুধু আইসে দিয়ে এর দূর পর্যন্ত আয় চাইলাম ইয়ার পরবর্তী কিল্লাই শিখকে যদি আয় খেয়াল ন করি দেয় আর মানা নিয়েন আধ্যাত্মিক হইব দে পরিপূর্ণ নইব পরিপূর্ণ হইব তো হতে আইসে দিয়ে যে নাই বিশ্বাস করি গিয়ম আইনে দিয়ে ই নাই পালন করি গিয়ম এতুন এক নম্বরে থদ নবুয়তর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি আয় সফল মুমিনদের কিন্তু হতে নবুয়তর প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আয় যদি শিক্ষিত করি দেয় আয় যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয় সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জানি দেয় সমাজের হওয়ান ঘর হইবে না যেই ঘরত যেটুকুন সদস্য আছে ব্যাগুণে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত করি জানেন হজন হইবে এনে সহ্য করার তো গুল টুপি চারটা টুপি লম্বা টুপি ডেক্কে টুপি খালা টুপি সাদা টুপি ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডে কিয়ামি বেকিয়ামি সহ্য করার দগ হই সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানাইবে কিন্তু এবার তো মুসল্লা চাই অমো বয়স 70 হইয়া হয়তো 70 বছর সূরা ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি খসায় হয়তো না জানি তো এত বছর নোয়াজ সরদ দেখি দি হদিন এনে যাইরে সুমারিতে আইদে তো এটা জ্বর খেয়াল্লাই হয়তো না গেলে ফুয়াই ওষুধ নো আনিবে হইয়ে দে ফুয়াই ওষুধ নো আনিবে হইয়ে দে এই ডরে যাক দিয়ে এটা লাগ নবুয়তর কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত নিজের সন্তান লরে মোবাইলের ফাংশন বেগিন জানে দে বাপর কি খুশি অমো মোবাইল টোবাইল হারা হইলে ফুতুন্নি আর করে দেখাইস তার ভাই ভিতরে এন নয় বেরেন দিয়ে দাল্লা ওটা ইতে ডর হইলে কেন নেত হইবে মানলা ও কেন দে চক্ষাটাত মোবাইল চিবি জানে চক্ষাটাত চিবে দে ইতারে দেখাইস ইয়েন বাপর তো খুশি লাগ ন ইমাম সাহেব মুসাল্লা তো তোমার হুয়া মেট্রিক পরীক্ষা দিয়ে দে কি পাস হইয়ে হদ ডবল এফেলাস হইয়ে গোল্ডেন এফেলাস বেশি পালা পাস করি হুজুর ইনারা দুয়ারি এসে বাধ্যত কেম ফরাইলাম দিয়ে নোয়া তো ইমাম সাহেব হদ বেগিন তো পালা পাস করি ঠিক আছে সূরা ফাতিহা ওয়া কোরআন শরীফ কো সাই সাই শুদ্ধ করে ফরিজ জানে না হদিয়ান না জানে গোসলের ফরজ জানে না জানে ফরজ গোসলের ফ্যান না ক্যাং করি দুইয়েরে ফাঁক করি বিয়ান জানে না জানে পাঁচ কলমা জানে না জানে ইমানে মুজমল মুফসল জানে না জানে অবাই অনর সন্তানে মোবাইলের ফাংশন জানে দে খুশি হইলে আল্লাহর কোরআনের তেলাওয়াত না জানে দে ইয়ানলে অনতুন আফসোসের দোকান নাই অন সত্যিকারের পিতা নয় অন সত্যিকারের বাপ নয় অন বাফল এল্লে বাফল যারা আছে ইতারারে ময়দানে মাহাশরত ওই সন্তানুনেরে আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়ার দাঁড় গড়াইব দে কি হই রে দাঁড় গড়াইব দে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা আল্লাহ আর জান্নাত দে ইয়ার আগে যে আমার হাসাক খান আবেদন করি দে এই আর বাপ আর বড় ভাই আর দার দুনিয়া যারার প্রতিটা কথা আর অনুসরণ অনুকরণ করি করি চললি ইতারা কোনোদিন আর আরে কোরআন শিখো এ বিএফার উদ্বুদ্ধ ন করে নামাজ পড়ো এ বিএফার উদ্বুদ্ধ ন করে মানুষের উপকার করো ইয়ান কোনোদিন ন হয় অথচ ইতারা জিয়ান কই আর ইয়ান করবি বিরোধী পার্টি জিবাইবের বিপরীত
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে এবার ঘর ভাঙি দিতে হইয়ে রেচুত পিছে বাজে যাই হকি স্টিল দি বের গেই অনর্থক কোন দুঃসারা এবার ঘর ভাঙি দিয়ে আরা আগি গই নেতায় অর্ডার দেওয়ার সাথে সাথে আরেকজনের জায়গা পুলিশ লই প্রশাসন আত করি আর রাস্তার ডাহত দিয়ে আরেকজনের জায়গায় দখল করে দিয়ে আগি গই আরে অর্ডার দিতে দেরি মানতে কোনোদিন আই দেরি ন করি আরে অর্ডার দিতে দেরি এতবার মুয়াজ্জিনে সফলতার মিকে ডেকে দে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আইকে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়া ন দি রেজর আড়াইটে বাজে নেতা শুধু একটা বয়স দিয়ে দে আই উদ্যোগা দূর মারি দে ইতার আর কোনোদিন সঠিক পথে পরিচালিত ন করে আজি আতুম জাহান্নামে যা ভরের আল্লাহ আরে জাহান্নামের যে আযাব দিবে আতিহিম দিইফাইনি মিনাল আযাব তার চাইয়ে ডবল আযাব ডবল শাস্তি আর অভিভাবক আর মা বাপ আর নেতা কেতা আর সত্তার মাতব্বর যারা আছে তারার ডবল আযাব দর ডবল শাস্তি দর নাউযুবিল্লাহি এটা লাই সিরাতুন নবীর প্রথম কর্মসূচি হইয়ে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের ইন্তজাম করো ব্যবস্থা করো হাম গল্লে দাম আছে এন এগজা হোয়াত আছে ফুনাত আছে এগজা হোয়াত আছে ফুনাত আছে ইবের মধ্যে হন দাম নাই অন যত হাজ করিবেন এই তত দাম হইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ লইয়ের দুনিয়াতে আগমন করিয়ে আদর্শই না কেন আয়না মানিলাম আইসে দিন সারা দুনিয়া তুলফার করলাম আইসে দিন তো কি হল গরু চা দে দে বাচ্চা দে দে হতর একবার শুনতে হইল সহজ তো ডন হইবে না খুরাই ডিম ভাড়া দে হতর কিন্তু সাইয়ন চাই গরু চলত তো ডর এত চা দি গরু যে দুর্জন নগরে কিন্তু কুরাইতে এত ডিম ভারি মনে করি কিন্তু গোড়া দুনিয়াতে স্বাধীন করি দিই আবেগর নাম ধর্ম ন খবরদার আর কিয়ত লাগাই দে কিয়ত তালাত লাগাই দে আর আমলত তুমি দূর সরার আগিয়ে চিন্তা করো ও গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলেই রে এবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো জান নাকি মসজিদের মধ্যে হাতা সোজা করি বললে খালা ঠাস নেওয়া দেবো তুমি বেদাত হবে না কিন্তু রসুলের যুগত ন আছে ঠাই শব্দ আছে তুমি বেদাত হবে না নামাজের খিয়া সদিন এবাদত হিসাবে তাকি বেঠাইয়ে দেন অনেকে কই না হাতারের মধ্যে উগ্র ডাক্তার নিলে একেম ব্যস্ত ভাবি কই না নয় ন ইয়ত এবাদত ইয়ে হাতার গো সোজা গরন ইয়েন এবাদত এই এবাদত ইয়ান সহজে ওই বললাই জিয়ান গরের ইয়ান বেদাত অজগত্য জন এবাদত এবাদত তো অজগরানি আড়ি গেলেও যো গুড়ালৈ গেলেও যো গাদাত করে গেলেও যো বিমান লৈ যাইলেও যো তুই যদি আহ রসুলের যুগত ফাতে বিমান নোয়াছে তাহলে বিমানের চরণ বেদাত আজি বিনাটে বইতে আবি অজগত্য গইয়ে এবাদতের মধ্যে বারণ আর গইয়ে এবাদতের সুবিধার্থে বারণ বেশ কম আছে যেমন এক যুগত মধ্যে মেঘত করি কোরআনের তেলাওয়াত নামাজ ইত্যাদি নাও করে খেয়া এখন আইলে গুরু ফুক আছে মেঘ বিরোধী আলতাপ গুরু ইনি কেন ইয়ে টান নগর ইতার দাবি কি হদে মেঘে ইয়ে নার আগুন আর কথা হয়তো কোরআন ইবে নূর কোরআন হইতে কি নূর আলো ই নইতে নার তো তুই নূরের নার ভিতর কেন ঢুকাই যাও অসম্ভব হারাম না পারি আচ্ছা অনহন চাই নূরের নার ঢুকাই দি দে নাকি নারে নূরের খেদমত করে দে আই যদি নমাতি কিয়ামতর ফজর হবে মেকিবা কোনো কথা হইতে পারবে কিন্তু আইজ ইয়ান হরিয়ানের অনুবাদ করে দে হতে মসজিদত যাইরে ইমামর ইত্তেবা করো ইয়ে তোমরা লাউড স্পিকার অনুসরণ করো ইমামর অনুসরণ না বেশি যুক্তি নয় শতানে বেশি যুক্তি দিয়ে মুক্তি নেওয়া ভাই চিরস্থায়ী জাহান্নামী শতানের অপরাধ আসেন দিয়েন ইতে কি করি দে ইতে হতে না খলকতানি মিন নার খলকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু
আইন সজ্জা করি না হয়ে কিয়া যুক্তি না ধরে আল্লাহ হয়তো জিয়ে যুক্তি ন দিস জিন্দেগি পর আর মুক্তি দিতাম না আদম আলাইহিস সালামে যুক্তি না দেয় আদম আলাইহিস সালামে চাইলে আইন করতে আল্লাহ লা তাকরাবা হাদিহি শাজারা হই গাছ জীবেও জন ইশারা করি গিয়ন ইঙ্গিত করি গিয়ন আয়তে গাছি বাতুন না হাই আদম আলাইহিস সালামে গাছি বাতুন না হাই গুলা এই মানর আরেক গাছতুন হাইয়ে দে চাইলে আদম আলাইহিস সালামে যুক্তি দিতে কিন্তু আল্লাহর সামনে আদম আলাইহিস সালামে যুক্তি না দেয় রব্বানা যালামনা আনফুসানা হইরে আল্লাহ আল্লাহ চুক্তি করে ফেলাইয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম শান্তি এবং সম্মানের মালিক হইয়ে শতানে অনর্থক যুক্তি হারাইয়ে আল্লাহর সামনে বেইজ্জতি কিয়ামত পর্যন্ত অভিশাপ করবে ইয়া ইমামের অনুসরণ করে দিনে লাউড স্পিকার অনুসরণ করে দিয়ে আমি বুঝি বললাই ইমাম না তাই বিতে দিন লাউড স্পিকারে নজ পড়া দিই এতাল্লাই গইদে ইহদাস লিদ্দিন আর গইদে ফিদ্দিন বেশ কম আছে ধর্মের মধ্যে ইবাদত হিসাবে বারণ ইয়ান বেদা ধর্মত ইবাদত হিসাবে বাড়াই দিন ইবাদতের জায়গাত আছে ইবাদত পালন করতে সুবিধা হই বললে বারণ যেন কি বিমান অন যদি আড়ি অজ করতে যান গাড়িত গড়ি যান সাগর পথে যান অনতুন যাইতে দিন লাগবে ইয়া যদি সিটাং এয়ারপোর্টত যাই যদি বিমানত বইলে 6 ঘন্টার মাথার মধ্যে অন ডাইরেক্ট যাই পৌঁছুন গই এবার অনেক ওহেন হইতে পারিবেন না হয়তো বিমানত সরকি দিন সোয়া ভাল লাই 1 ঘন্টায় হয়তো একখানা সব এলে নাই ইয়ে সোয়া বল্লা সরকিয়ন তো নয় সোয়া বল্লাই ঘুরতে জন দে এবাদতি আনার সহজার্থে অনেক ঘুরবেন ইয়ে সহজ বললে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্মের মধ্যে আজ যদি এক চুল পরিমাণ যুগল্লা মিলাইতে যাই যদি এবাদতর ভিতরে যদি রায় বাড়া মিলাই দেয় এই বইতে মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ এবাদতর সুবিধার্থে যেন নাকি আগে নোয়াছিল এখন আছে আগে যদি এরকম কি ওয়াজ করতে চাইলে এমনকি আব্দুল্লাহ ইবনে মুবারক ইবার হাদিস ফারাই দে বলে ইবার খেলাসের মধ্যে প্রায় 1000-এর উপরে মুকাব্বির আছে মুকাব্বির মানে ছাত্র সংখ্যা বেশি এখন হাদিস ফরার কোন ছাত্র হলে নফুনিলে বুঝিব কেন করি শিখিব কেন করি তো আব্দুল্লাহ ইবনে মুবারক যে জায়গাত বইরে হাদিস ফরার ইয়তুন আওয়াজ দূর গাইয়ে আরেকজনে তিয়ে ইরে মুকাব্বির হইয়ে ইয়ার পর আওয়াজ দূর গাইয়ে আরেকজনে তিয়ে মুকাব্বির হইয়ে এং করতে করতে 1000-এর উপরে মুকাব্বির মানে খেলাসের ছাত্র হদুন সব মেঘনু আছে তিয়া যেতে মেঘে আগি হই ইবাই নূররে নারর ভিতর ঢুকাই দে নয় বরং নূরর খেদমত করি বললাই নারে নিজরে প্রস্তুত করে দিয়ে দে আই মাতিলে তুই নারিবাই মাতের আই নমাতিলে নারিবাই নমাতের এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্ম ইবারে আরা যেভাবে আইনে এভাবে বাড়াইলেও হমি ক্ষতি কমাইলেও ক্ষতি এভাবে করে পালন করি সমস্ত কুসংস্কার রসুমাদতুন আল্লাহ আরা ব্যাগুনের বাসিবাত তৌফিক দান করুক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পবিত্র মাস রবিউল আউয়াল মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরা আজকের এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শব্দের অর্থ ইয়ে প্রথম বসন্ত। রবিউন শব্দের অর্থ ইয়ে বসন্ত, আউয়াল শব্দের অর্থ ইয়ে প্রথম। অর্থাৎ এই রবিউল আউয়াল মাসত আল্লাহ সমগ্র পৃথিবীরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই, পৃথিবীব্যাপী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, জাহেলি যুগর অসভ্য মানুষ হলরে সোনার মানুষে রূপান্তরিত করি বললাই, মানব রচিত সমস্ত মতবাদ বিলুপ্ত করি আল্লাহ প্রদত্ত
বিধিবিধান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই এই চলেদে মাসিবের কে হদ্দে 1 তারিখ, কে হর 2 তারিখ, কে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই। দিন আছিল যে সোমবার গিয়ে দিনত আল্লাহ আর নবীরে দুনিয়াত ফাটাই। এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারক আছিল দে, একখান হুজুরের একখান অভ্যাস আছিল দে, হুজুর প্রতি সোমবারে রোজা তাহিত। সাহাবায়ে কেরাম হল ফুসাল্লাত হুজুর অনে সোমবারে রোজা কি হিসাবে তাহন দে, এনে তো প্রতি মাসের 13, 14, 15, 3 রোজা তাহিত প্লাস সাপ্তাহিক সোমবারও হুজুরে রোজা তাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে লিআন্নি বুলিতু ফিহি, যেহেতু এই সোমবার দিন ইবাদ মধ্যে আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে আই দুনিয়াত আইসি দিয়ানোর কৃতজ্ঞতা প্রকাশার্থে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললে বলি ইবাদ মধ্যে রোজা তাহি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয়, আগমন ঘটাইয়ে রে সমগ্র বিশ্ববাসীর আল্লাহ দয়া করবি। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ইমানদারল আয় তোমার প্রতি বড় ইহসান করগি, দয়া করগি। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমার ভিতরতুন একজন রসুল আয় তোমার আল্লাহ বলি নির্বাচিত করগি। তাহলে আল্লাহ ইমানদারের উপর দয়া করি বলি হদে কি হিসাবে আর ভিতরতুন আর আল্লাহ রসুল হিসেবে আল্লাহ নির্বাচিত করি দিয়া। কিয়া যদি রসুল জীবে আসিবে, যদি মানুষ নয় অন্য কোনো জাত হয়, তাহলে মানুষ হলে যথাযথভাবে ইবেতুন উপকৃত হইতে ন ইয়া হামজি নিসনের হারণে শিকন্নান উম্মতল্লাই নবিতুন দিন শিকন্নান সহজ গেল। আরো ফাটাইয়ে দে আরবত ইব আরবি, ফাটাইয়ে দে আরবি ভাষাত কোরআন, আবার ইবার মাতৃভাষাও আরবি। তাহলে ভাষাগত দিক দিয়ে রে, বংশগত দিক দিয়ে রে, জাত হিসাবে ব্যাগিন মানুষ হল্লাই সমন্বয় করি রে আল্লাহ যে দুনিয়াত আর নবীরে প্রেরণ করি গিয়ে খেলায় যাতে করি নবী বেড়ে শিক্ষক হিসাবে মানি ইবেতুন উপকৃত অন্যান্য বন্দাল্লা সহজ হয়ে যাবে। সারা পৃথিবীর আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই
সবচেয়ে সর্বকালের সেরা মানব ঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবের পুরা 63 বছর জিন্দেগিত কোনো প্রকারের দাগ নাই, স্পট নাই। ইয়ান শুধু আর দাবি নয়, পৃথিবীর অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান হলে ইতারা পর্যন্ত একতার স্বীকারোক্তি দিয়ে দেয়, একতা তারাও স্বীকার করিয়ে দেয়। বিশ্বের সবচেয়ে সেরা আদর্শবান, সেরা চরিত্রবান জীবের জীবনীত এক প্রকারের কোনো প্রকারের কলম ধরনের সুযোগ নেই। ই বইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, রোমের বাদশার সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবা হতায় তখন মুসলমান নই, আই মুসলমান অনর আগে রোমের বাদশার সামনে যেতে নবীর প্রতিনিধি বাদশার হাসে গিয়ে বাদশায় আত্ম ফুসাল লই ও তোমার এলাকাত নবী গাইছে বলে হদ দিবে সম্পর্কে তোমার মতামত কি? হতা আই মুসলমান নই তখনও, আই যদি চাইলে দুই এঘর মিশা হতা বানাই বাদশারে হো দিতে, কিন্তু আই চিন্তা করলাম যে আই বেরোর ইমান নো আনিয়েরি, কিন্তু ইবার বাল্যকাল যৌবনকাল ইবার সমস্ত লেনদেন কথাবার্তা উড়ক বড়ক চলাফিরা আচার ব্যবহার ইন বেগ কিন্তু আজ সামনে দিবা লোকের ন্যায় আজাহার মিনার শমস ইন বেগ কিন্তু আজ সামনে স্পষ্ট। আই চাইলে এখর হিংসামূলক বাবু হিংসাত্মক বাবু হইল আই চাইলে ইবার বিরুদ্ধে দুইয়ের মিশা হাতা হইতে কোনো হদ আবু সুফিয়ান ইবে তখনও মুসলমান নয়, হদা আইন মুসলমান নইয়েরও কাফের তাহা অবস্থাত রোমের বাদশার সামনে একতার স্বীকারোক্তি সত্যায়িত গর্গিদে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বাদশার সামনে যত কিছু ইবার ব্যবহার হইয়ে ই ব্যাগিন আই কাফের অবস্থাত সত্যায়িত গর্গি। সুবহানাল্লাহ, কিয়া আল্লাহ হদ্দা আই আন নবীরে দুনিয়াত ফাটাই দে, যেই বংশত ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বংশ, যেই বাপর মাধ্যমে ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বাপ, যেই মার গর্ভত আই আর নবীরে রেখি পৃথিবীর সবচেয়ে সেরা মা, যার বুকুর দুধ পান গড়াই পৃথিবীর সবচেয়ে সেরা দুদুমা, যেই জাগাত আই জন্ম লাভ করাই পৃথিবীর সবচেয়ে সেরা সম্মানী জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এভাবে বাছাইকৃত করিয়ে রে সমগ্র পৃথিবীরে নতুনভাবে রূপান্তরিত করি বললাই জাহেলি যুগের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করিয়ে রে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান, নিজের আল্লাহ প্রদত্ত বিধান এবং আখলাক চরিত্র দি পৃথিবীর মানুষ হলরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই মাইন্ড পরিবর্তন করি, মেজাজ পরিবর্তন করি, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জন করিব এই জিনিসটান বাস্তবায়ন করি বললাই আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ফাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিবে আছে, ইবারে হয় যে মিলাদুন নবী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই আদর্শ আছে, আদর্শ ইনের হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এবং সিরাতুন নবী আজিয়ার মাহফিলের শিরোনামই দইয়ান মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে একতা ইয়ান বিশ্বাস করন, হতে আগমন করিগে এই জিনিস ইন জানন। আগমন গরিবের আগইতে আল্লাহ পৃথিবীত কি কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন। আগমন গরণের পরে সারা পৃথিবীর মানুষের হাসে আল্লাহ কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন, ইন স্মরণ করন। ইন হইলে মানুষের অটোমেটিক অন্তরত আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। ইন আলোচনা করন। আর শুধু ইনের উপর যথেষ্ট নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে
জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে ইবার আনিত সেই আদর্শ ইনরে বাস্তবায়ন করন ইবারে হয় যে সিরতুন নবী আইসে জিনিসই আলোচনা করন ইবারে হয় যে মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী এদের স্মরণীয় বিষয়, সিরতুন নবী এদের করণীয় বিষয়। স্মরণীয় এবং করণীয় উভয়ের সমন্বয়ে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে লালন করে ইতারা হয় যে আল্লাহর নবীর খাঁটি উম্মত। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে, কি মেসেজ দিয়ে? যেমন ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জলের দে আগুন, ইতারা অগ্নি পূজক মজুসি ওইন পূজা করে দে। এলে পৃথিবীত কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নগরী, আল্লাহরে মাহবুদ মনে নগরী, আগুনরে মাহবুদ মনে করে। ওইনরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি জিবে শেখ তিশে হাজি ই বইয়ে দে ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ইবা খাজা মঈনুদ্দিন চিশতির ফিশে ইবে বলে এক জায়গা যা যে এর ফতত মানুষ কদুন লক্ষ্য দিতে আগুন পূজা করে। তুই বলে মানুষ উন্নত যায় পূজাল্লা তো তোমার আইন খ্যাং করার দে তারা ইনরে মাহবুদ মনে করি পূজা করি দিন। ও আগুন কেনে মাহবুদ হইব, আগুন কেনে এবাদতর মালিক হইব? এবাদতর কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন, ইবা হ আগুন কেনে এবাদতর মালিক হইব? ইতারা হতে না তোমার ইনারা না মানি হতে না একা হাঙ্গর তারা ইনের এবাদত করত ও নিনের এবাদত করত সদিনে ইয়ে বহুত বছর সাহেব আর গো আত্মান দিছে আসা ওইনের ভিতর পুরনে নফুরিবে কি আটকা দিয়া পরে তোরা এতদিন পর্যন্ত নিনের এবাদত করি গিয়েছ এবার একা করে আত্মান দিছে তোরার এবাদতই যদি হাজত আসছে দয় তাহলে তোরারা নফুরিব ও নিনে আর যদি আবার ফুরি ফিলের দয় তো এতদিন আর ইতার এবাদত করে লাপান কি হতে না আর আল্লাহ আট দিনে ভাই কে মনে তো ওসমান হারুনি হতে যদি আইন এই থরার জ্বলন্ত আগুনের কুণ্ডকত যদি আইন নিজে যাই নফুরির যদি আবার আট তারি দয় থরা বেগুন চিরদিন আল্লাহ অগ্নি পূজার তুন তৌবা করি আল্লাহর ইবাদত করবি না মুসলমান হয়ে যাবি কিনা? হতেই সম্ভব নাকি? সম্ভব না, অসম্ভব ইয়ে না, আরো সারি দিয়েছে না ইতারা বেগুন হতে ঠিক আছে। তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ফিশাব ইবে বলে জ্বলন্ত আগুনের কুণ্ডকত জাপ মারিয়ে আবার বাইরে যদি একখান পশম পর্যন্ত ফুরানো যায়। সুবহানাল্লাহ কিবে জানে দেবে তো না এতে কাজ বিশ্বাসী আছে দে যে আল্লাহ নমরুদের জ্বলন্ত আগুনত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফুলের বাগান বানা দিয়ে সেই আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমিনেও যাগই আর ইমানের পাওয়ার কমে গিয়ে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার কমে দেন আর ইমানের পাওয়ার কমে গিয়ে আর নিজরে ধর্মল্লাই সাজাইতে না চাই বরং নিজরে ধর্মল্লাই আইন ফিট করতে না চাই বরং যুগের পরিবর্তনের দোহাই দিয়ে রে ধর্মরে আর মন মতো সাজাইতে চাই। গইদা আইন নিজে ধর্মের সামনে আল্লাহর বিধানের সামনে আইন নিজেরও বিলীন করে দিও আর গইদে না যুগের পরিবর্তনের হারণে ইসলামের বিধান ইয়ান পরিবর্তন চাই। তার মানে দে আল্লাহ যেতে বিধান ইয়ান দের রসুলে যেতে বিধান ইয়ান উম্মতলের হাসে প্রকাশ করেন আল্লাহ নজাইনতেও যুগ পরিবর্তন দিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক। আর এখন ইসলাম মানিতে পাবে এতাল্লাই কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত নিজরে ইসলামের সামনে মাথা নত করিয়ে রে আল্লাহর বিধানের সামনে মাথা নত করি নিজরে বিলীন করে দিতে পারি কেউ সত্যিকারের মুসলমান আর হইতে ইসলামের মানিয়ে দিয়ে ইসলাম মানে কি শান্তি নয়। সালাম শব্দের অর্থ হইতে শান্তি, ইসলাম শব্দের অর্থ হইতে পরিপূর্ণ আত্মসমর্পণ করা অর্থাৎ
আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ নিজের আত্মসমর্পণ করে দিল। উসমান হারুনি ওই অগ্নিকুণ্ড করতুম যাতে বাইরে সমস্ত অগ্নি পূজক ব্যাগুন কলমা ভরে মুসলমান হইল। সুবহানাল্লাহ। ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জলের দে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করিব হঠাৎ করে আগুন বন্ধ নিভি গিয়ে কে পানি দিয়ে দেন অটোমেটিক দীর্ঘদিন হইতে জলের দে বছরের পর বছর জলের দে আগুন, জ্বলন্ত আগুন, হঠাৎ করে আগুন নিভি গিয়ে ফারস্যর রাজায় চিন্তা করিল কিরে হঠাৎ করে দীর্ঘদিন হইতে জলের দে আগুন বন্ধ কেউ গেল নিভিকে গেল গই। ইতারা অনেক গবেষণা করি বাইর করে দে গনি ভরিয়ে হদে আরবত এমন একজন নবীর আগমন ঘটিবার কথা আছে যেই নবী দুনিয়ায় আগমন ঘটিলে এই সমস্ত অগ্নি পূজা, এই সমস্ত মূর্তি পূজা ইন ব্যক্তিনরে বিলুপ্ত করি এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্বর মিথ্যা সমগ্র পৃথিবীর মধ্যে প্রচার করিব। এই মানুষ ইবে দুনিয়াতে আইবার টাইম হাজই আই এতাল্লাই অগ্রিম বার্তা, অগ্রিম ইঙ্গিত দে এই পারস্যর অগ্নি পূজক অগ্নি পূজা আর চলত নয়, অতি সত্তর অগ্নি পূজা বন্ধ হইব। এই রুম সম্রাট তোর রাজত্ব আর চলত নয়, এটা রাজত্ব চলিব দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই জাহেলি যুগের সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ অগ্রিম বার্তা দিয়ে এই অগ্রিম বার্তার মধ্যে আল্লাহ বুঝাইয়ে দে আসহাবে ফিলরে ফস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহা আতিদি আল্লাহর ঘর বাইনতে ভাটাইয়ে দে ইতেরারে যেভাবে সুড়ো সুড়ো ফাত্তর দিয়ে রে এত বড় বড় আতি নিধন করে মিলাইয়ে এত বড় বড় আতিরে একেবারে চূর্ণ বিচূর্ণ বানা মিলাইয়ে আল্লাহ ইঙ্গিত দে অতি সত্তর এই জমিনত এমন একজন নবীর আগমন ঘটিব। এই নবী ভাই সর্বপ্রথম মক্কা নগরীর কুরাইশ বংশত্তিয়ে ইরে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিব। দাহদে আবু বকর নতাইব, উমর নতাইব, উসমান নতাইব, আলী নতাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস নতাইব, আবু উবাইদা ইবনুল জাররাহ নতাইব, হুযাইফা ইবনুল ইয়ামান নতাইব, নুমান ইবনে বশির নতাইব, কোনো কিয়াই নতাইব ইবে একাই একজন সারা পৃথিবী হদ্দে মাবুদ ঈদ মূর্তি, সারা পৃথিবী হদ্দে মাবুদ ঈদ গাছ, সারা পৃথিবী হইবে মাবুদ ঈদ আগুন, সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিমজ্জিত, সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন দিয়ে ইরে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের অসংখ্য জাতি দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত আসমানুল্লাহ তোমার আল্লাহ জমিনুল্লাহ আসমানুল্লাহ হন সম্পর্ক নতাহানোর কারণে, আসমানি এলমুল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে, নবিল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমরা সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপাচার, জুলুম বেবিচার, কোন খারাপি লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, সমস্ত নারী নির্যাতন হইতে শিশু নির্যাতন, সমস্ত অন্যায় অপরাধ বেগিন গিয়ে দে খবরদার সমস্ত অন্যায় সারি দিও, সমস্ত মিথ্যা সারি দিও, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সারিয়ে রে তোমরা প্রত্যেকেই গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইম ব্যাগ কিম সারিয়ে রে এক আল্লাহর দাসত্বল্লাহ প্রস্তুতি গ্রহণ করো এবং আমি মুহাম্মদরে ছোটবেলা হইতে যারে আল আমিন সত্যবাদী আমানতদারি হিসাবে তোমরা উপাধি দিও তোমার হাসে। আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে দে ১ নম্বর আল্লাহর ইবাদত করো, ২ নম্বরত আর নবী হিসাবে স্বীকারোক্তি দো, নবী হিসাবে মানিল তুফলিহুন। দুনিয়াতে সফলতা অর্জন করিবে, আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এই ঘোষণা দিন দীর্ঘ ৪০ বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে, আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতেরার ভিতর নিজের রাজত্ব, নিজের নেতৃত্ব, কর্তৃত্ব ইন আড়াইব দে এই ডরে কোনো কেয়াই গ্রহণ করে। আরো যাই রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হর গদে আবু বকর সিদ্দিক এবং আর নবী বয়সে
বছরের নসুর আর নবী বয়সে 2.5 বছর বড়, আবু বকর সিদ্দিক বয়সে 2.5 বছর ছোট। কিন্তু বড় ছোট হইলেও একে অপরল্লাই সবসময় সঙ্গ, একেবারে বাল্যকালতে ধরিয়ে রে আবু বকর এবং আর নবী একসাথে। তো একজনে যে হত আবু বকর তোমার বন্ধুয়ে কি হর সহগই ও কি হর হদেই ভাই নতুন অজ্ঞ ধর্মর দাওয়াত দেন। আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে গড়ি গড়ি আজ দে মূর্তি পূজা ইন বেগিন বলে শিরিক ইন বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদতের মিকে ডাহে আবার ভাই নিজরে নবী হিসেবে পেশ করেন। তুই কি হ তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর হাসা আইর হদ ও মুহাম্মদ শিশুকাল হইতে ধরি বাল্যকাল হইতে ধরি ছোটবেলা হইতে ধরি তুই এবং আয় একসাথে ব্যবসা করি একসাথে উড়ক বড়ক একসাথে চলাফেরা একসাথে সব জায়গায় আয় একসাথে আর দুজন একসাথে আসিলাম। হঠাৎ করি তুই নবুয়তের দাবি করত দে তোমার নবী দিয়ানোর দলিল কি, তুই নবী দিয়ান দলিল কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আবু বকর আই যে নাকি প্রথম দাওয়াত দিলাম কোনো কে একটা মানুষ আর এই দাওয়াত ছাড়ানো দে প্রথম একজন তুই আইরা দলিল কি আই তোমার দলিল কি দিয়ম আই সত্য নবী দিয়ানোর দলিল দে রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম আর নবী বানাইবার অনেক আগে হইতে আল্লাহ তোমার মুলকে শামত গেলে দে এটা একখান স্বপ্ন দেখিলে দে এই স্বপ্ন ইয়ানোর বাক্য হইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করিলাম নাই আজ পর্যন্ত হনকিয়াই ইসলাম ধর্ম গ্রহণ নগরে একজন খদিজাতুল কুবরা বাদে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদিও বা বাল্যকাল হইতে অনর বন্ধু আছিলাম, অনর সাথে একসাথে চলাফেরা করি, অনর সাথে একসাথে উঠা বসা করি, আল্লাহ অনর যাতে নবুয়ত দান করি। অতএব আজিয়াত তারিখ নাই বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম। অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাহাই দিলাম। সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লেখাইয়ে দে ইবইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করেন।
হইতে হইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম আর নবীর উম্মত আর নবীর আদর্শরে লালন করে দে আর নবীর আদর্শ মানে দে এল্লা কোনো জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই-বন্ধুল মুরব্বিয়ল আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত, সারা পৃথিবী খুশি। তবে এগজা খুশি তাইলে নইব আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ ইনরে বাস্তবায়ন করে বললাই বন্দা হিসেবে যাতুন যে দূর সামর্থ্য আছে, সাধ্য আছে, চেষ্টা করি যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিতে না পারি, নিজের ব্যক্তিগত জীবন হইতে, পারিবারিক জীবন হইতে, সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিতে না পারি, শুধুমাত্র নবী আইসে দে অজ্ঞ দিনিবেদ মধ্যে আনন্দ করলাম, উল্লাস করলাম, আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শর কোনো খবর নলইলাম, আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না পাইলাম। ও ভাই আই ভুলত আছি আল্লাহর হাসে তওবা কর গই। সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললা প্রস্তুত গই। নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর হাসে হন আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতে নয়। আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনরে বাস্তবায়ন করো। বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে নবুয়তর কর্মসূচি দে সেরকেন জিনিস এটা 1 নম্বর থদ দে ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু অনে সেই জাহেলি যুগের মানুষ ওর হাসে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব দে অনে তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি অনে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দেন। অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব দে মক্কার আরবর মানুষ হলর হাসে আরবি কোরআন ইবা অনে তারার হাসে ফরি ফরি এর তেলাওয়াত গরি গরি ফুনন অনর হামইদ কোরআনের তেলাওয়াত গরি মক্কার কাফের হলর ফুনন। আমি আল্লাহর দায়িত্ব দে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফেরিবের দিলরে ঘুরাই ইসলামর নিকে ফিরাইরে অনর হাসে কলমা ফরি মুসলমান বানাই দেওয়ান ইয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা লাই ইসলামর শুরুর যুগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তর যে সের কর্মসূচি 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী অনে মানুষ হলর হাসে কোরআনের তেলাওয়াত চালু করন, কোরআনের তেলাওয়াত মানুষ হলর গরি গরি ফুনন। এই কোরআনের তেলাওয়াত যে আরবত শুরু হইয়ে বেগুন আরবি ভাষাগতভাবে বেগুন সহজে বুঝের এই আরবি মানুষ হলর হাসে আরবর হাসে আরবি কোরআন যেতে নাকি নাজেল করাই আল্লাহ কোরআন যেতে নাজেল করি গিয়ে নবী যেতে তেলাওয়াত করেন মক্কার কাফেরল বেগুন লেন্দির গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনি বললাই। এমনকি অনেক মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়ে আর কিছু বুঝান না লয় না ইবে তো কোনো মাদ্রাসাত লেখাপড়া না করে, কোনো ভার্সিটিত লেখাপড়া না করে, ইবে তো দুনিয়াত কোনো শিক্ষকের হাসে যাই লেখাপড়া না করে। এত পসিবলিক, এত সুন্দর, এত আকর্ষণীয় কালাম, এত আকর্ষণীয় কোরআন, এত আকর্ষণীয় ভাষা ইনিবে সত্য শিক্ষে ইবে তো কোনো মাদ্রাসাত না করে, কোনো শিক্ষকের হাসে না যায়। অবশ্যই ইনইদে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত কালাম, ইনত বন্দার কোনো কালাম মিশ্রিত নেই। অতএব জীবের হাসে আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে ইবে ঈদ নবী এই কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা তলে আইরে চিরদিন আল্লাহ নবীর গোলামির নাম লাহাই দিয়ে। সুবহানাল্লাহ। এমনকি
এক জায়গার কিছু মানুষ খবর পাইয়ে দে হয়তো মক্কার মধ্যে ওকে নতুন নবীর আগমন করছে ইবে মানুষ হলর হাসে কিয়োগ্য ফরি ফরি এর তেলাওয়াত গড়ি গড়ি শুনায় মানুষ হল আকৃষ্ট হইরে ইবের ধর্মের মধ্যে প্রবেশ করে। এই এলাকায় এনর নেতা আছিল দিবেন নাম আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি ইবের হাসে যে ইরে হদ দে স্যার আরা খবর পাই দে আরবর মক্কা নগরীর কুরাইশ বংশত ওগো নবীর আগমন করছে। এই নবী ভাই বলে মানুষ হলরে নতুন ধর্মর মিকে দাওয়াত দেন কিয়োগ্য ফরি ফরি মানুষের ফুনার। তখন আকসাম ইবনে সাইফি হদ দে আইও দুই দিনতে ফুনির তবে আর তো কেন ইচ্ছে লাগে দে আশা লাগে দে আয় একটা আকাঙ্ক্ষা করি দে আয় নিজে যে ইরে নবী বা লেখা হতা হইতে তো কর্মী হলে কি হর না না অনেক নেতা মানুষ অনেক এনে যাবেন অনেক বইতে হন আর তাইতে অনেক এনে যাবেন কর্মীতে আইতে নেতা তো দূরা করে না নেতা তো চেয়ারত বইতে হবে অর্ডার দিব কেন আল্লাহ আকসাম ইবনে সাইফির ইতরা হতো অনেক এনে যাবেন অনেক বইয়ন আর যাইরে যাচাই করি আয়। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দুইজন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরা আর নবীতুন প্রশ্ন করের ওয়া অনর নাম কি বাফর নাম কি আর অনেক কি চাইতে লাগজন অনর সংবিধান কি এই সমস্ত প্রশ্নহীন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসে যাতে করি গে আল্লাহর পয়গম্বরের জবাব দেয় হদার বংশীয় পরিচয় দে আমার নাম মোহাম্মদ আমার আব্বার নাম হইদা আব্দুল্লাহ আমার দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব আইলাম দে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অর্থাৎ আর পূর্বপুরুষের বংশনামা সিলসিলা নামা যাইতে যাইতে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে কিয়া আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করি দে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম অন আতুম যদি জিনিস চাইও আই অনর সন্তুষ্টি অনর রাজি রেজামন্দি অন আল্লাহর রাজি করি বললাই ব্যাগ গিনাই দান করগি ব্যাগ গিনাই দিফিলাই আতুন আর জানর প্রতি হন মোহাব্বত নহাজিল অনর প্রতি মোহাব্বত অনর মোহাব্বত তাইরে নমরুদের জ্বলন্ত আগুনত জাম্মারিতে আমি ইব্রাহিম দ্বিধাবোধ নগরে আর মালর হন মোহাব্বত আতুন নহাজিল পরওয়ারদিগার আলম অনর সন্তুষ্টির লাই আর সমস্ত সম্পদ ব্যাগে মেহমানদারে বিলীন করে দিলাম। পরওয়ারদিগার আলম ৮৬ বছর বয়সত আরোগ্য সন্তান দান করে গেলেন দিবেন নাম হইদে ইসমাইল আতন সন্তানের তেমন হন মোহাব্বত নওয়াজিল মোহাব্বত তাইলো অনর মোহাব্বত তোবার আরো বহুত কম মোহাব্বত আই সন্তানত তোবার অনর বেশি মোহাব্বত করে এতাল্লাই বুড়া হালে ৮৬ বছর বয়সত কুজিয়ে রোগ্য ফুয়াল হইলাম দে ১৩ বছর বয়সত ইবেরে যেতে জবাই করি বেল্লা হইন মেনাত লই যে ইরা আহি ছুরি চালাই বেল্লা প্রস্তুত গিয়ে দেন হয়নে পরওয়ারদিগার আলম অন আতুন যদি কিন জিনিস চাইন আই আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগ কিনতে ফেলাইলাম অনর রাজি করি বেল্লাই ও আল্লাহ এখন তো অনর ঘর নির্মাণ করলাম কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে দোয়া করি দে অনর প্রিয় বস্তু আছে অনর প্রিয় বস্তু আরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন করিবার ইন্তজাম করে দেন সুবহানাল্লাহ।
खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब्ह जिसकी अल्तजाई की, जुबन के रोशनी पर दीदाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया। कलीमुल्लाह कदी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে প্রায় ৪৫০০০ বছর পরে ইসমাইল পয়গম্বরের বংশ দি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর নবীরে আনুষ্ঠানিকভাবে আগমন করিবার ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাহ আর নবীর বংশনামা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ক্লিয়ার। আর নবীর নাম হইছে মুহাম্মদ, আরেকটার নাম হইছে আহমদ। মুহাম্মদ মানে আল্লাহ জিবার প্রশংসা বেশ করি গে, আহমদ মানে জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে। একতান বুঝিলে কম চাই আল্লাহ হার প্রশংসা বেশি করি গে মুহাম্মদ। আর নবী হার প্রশংসা বেশ করি গে আল্লাহর। হদ আল্লাহ জিবের প্রশংসা বেশ করি গে ইবার হয় যে মুহাম্মদ, আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে ইবার হয় যে আহমদ। আর নবীর নাম হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আব্বা জান আছিল যে খাজা আব্দুল্লাহ। আর নবীর আব্বা জানের নাম মাদান। আর নবীর আব্বা জানের নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম। হাশিমের আব্বার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের আব্বার নাম কুসাই। কুসাইর আব্বার নাম কিলাব। কিলাবের আব্বার নাম মুররা। মুররার আব্বার নাম কাব। কাবের আব্বার নাম লুয়াই। লুয়াইর আব্বার নাম গালিব। গালিবের আব্বার নাম ফেহের। ফেহেরের আব্বার নাম মালিক। মালিকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। কিনানার আব্বার নাম খুজাইমা। খুজাইমার আব্বার নাম মুদরিকা। মুদরিকার আব্বার নাম ইলিয়াস। ইলিয়াসের আব্বার নাম মুজর। মুজরের আব্বার নাম নজ্জার। নজ্জারের আব্বার নাম মাদ। মাদের আব্বার নাম আদনান। আদনানের আব্বার নাম উদু। উদুর আব্বার নাম মুকব্বিম। মুকব্বিমের আব্বার নাম তারেহ। তারেহের আব্বার নাম ইয়াশজাব। ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব। ইয়ারবের আব্বার নাম সাবিত। সাবিতের আব্বার নাম জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের আব্বা জানের নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।